আপনারা দেখছেন বাংলা এগিয়ে। এই পুজো উপলক্ষে আমরা প্রত্যেক বছর, গত বছর আমরা সোনাগাছি থেকে আমরা ওখানে ছোট ছোট বাচ্চাকে আমরা লাস্ট ইয়ার প্রায় 8টা বা 10টা আমরা প্যান্ডালকে বাচ্চাদেরকে ঘুরিয়েছি। তাদের সাথে আমরা টাইম স্পেন্ড করেছি, তাদেরকে খাওয়া দাওয়া করিয়েছি, তাদেরকে গিফট দিয়েছি, কাপড় দিয়েছি, আর তাদেরকে একটা মেইন স্ট্রিমে পুজোর সাথে আমরা জুড়তে একটা চেষ্টা করেছি। শুধু সেটা একটা দিনের প্রোগ্রামটা ছিল না, গত বছরও আমরা তার হেলথ ওয়ার্কার যারা সোনাগাছিতে থাকেন তাদেরও আমরা লাস্ট ইয়ার মানিকতলা সেন্টারে আমরা তাদেরকে হেলথ চেক আপ করিয়েছি। আর পুরো বছরে তার মধ্যে একটা দুটো হেলথ চেক আপে আমাদের প্রোগ্রাম তাদের সাথে অলরেডি আছে। সেই ইভেন্টটাকে আমরা আরেকটা এক্সটেন্ড করেছি। এই বছরে আমরা বেহালা এরিয়ার প্রায় 40 বা 50টা গরিব বাচ্চা যারা বিলো পভার্টি আছে, ইসলাম এরিয়া দিয়ে বাচ্চাদের যারা কোনোদিন পুজোতে সেইভাবে একটা পার্ট হতে পারে না, এই বছরে আমরা তাদেরকে আমাদের সাথে নিয়ে এসে তাদেরকে সকালে 8টার সময় তুলে ব্রেকফাস্ট করিয়েছি, আমরা লাঞ্চ করিয়েছি, তাদের সাথে আমরা পুজো ঘুরেছি। প্রায় কলকাতায়, সাউথ কলকাতায় যত বড় বড় প্যান্ডেলস আছেন, বাচ্চাদেরকে আমরা ওখানে নিয়ে গিয়ে তাদের সাথে খুবই উল্লাস করেছি, উৎসাহিত করেছি। তাদের মনে খুশি দেখে, তাদের মনে হ্যাপিনেস দেখে এই পুজোর স্টার্টটা আরো বেটার হতে পারে। আমি যাতে মায়ের আগমনের যে আনন্দ তারাও যাতে উপভোগ করতে পারে, তারাও যাতে বঞ্চিত না হয়, তাদের জন্য তাদের যে সাপোর্ট তারা দিচ্ছেন, যে সহযোগিতা করছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তাদের আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা। এক বছর এই অনুষ্ঠান চলবে, আজকে থেকে শুরু হলো, তো সেই জায়গা দাঁড়িয়ে থেকে দেখুন, পৃথিবীতে শর্ট টার্ম অনুষ্ঠান করার জন্য অনেক কিছু অর্গানাইজেশন পাওয়া যায়। সেই অর্গানাইজেশনের সংখ্যা খুব কম যারা লং টার্ম এই কাজগুলো করতে পারে। কারণ লং টার্ম করার জন্য একটা ভিশন চাই, আর একটা তার ইনফ্রাস্ট্রাকচার চাই, পরিকাঠামো এবং তার লক্ষ্য। এই যদি দুটো এক জায়গায় না আসে তাহলে লং টার্ম কাজ করা খুব মুশকিল। সেই জন্যই জেএমস গ্রুপকে আমি ধন্যবাদ জানাই যে তারা একটা লং টার্ম প্রজেক্ট নিয়েছেন।